সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মোহন। আমরা আজকে ফর লুপ সম্পর্কে আলোচনা করব। আমি কিন্তু থিওরিটিক্যাল যে ভিডিওটি আছে সেখানে কিন্তু বলেছিলাম যে ফর লুপেরও তিনটা অংশ, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা থাকে বাইরে, কন্ডিশনটা মাঝে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পরে। কিন্তু ফর লুপের ক্ষেত্রে সেটা না। ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবগুলোই ফরের মাঝে থাকে। তো চলুন আমি আপনাদের ফর লুপ দিয়ে বাংলাদেশ আমরা 10 বার প্রিন্ট করব। ফর লুপের সাহায্যে 1 থেকে n থেকে 1 কীভাবে প্রিন্ট করা যায় সেগুলো আপনাদের একটা ভিডিও লেকচারে আমি দেখার চেষ্টা করব, কারণ লজিকটা আপনারা হোয়াইলের মধ্যে কিন্তু জেনে গিয়েছেন। তো শুরুতে আমি n এবং i নিয়ে নিলাম, দেন আমি n এর মান দিলাম আমি কত 5, যেহেতু আমি 5 বার প্রিন্ট করতে চাচ্ছি। তো এখন কিন্তু আমি আগে ইনিশিয়ালাইজেশন করে দিতাম i এর মান, এখন না, i এর মানটা ইনিশিয়ালাইজেশন হবে ফরের ভিতর। আমরা লিখব ফর, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে i এর মান কত থেকে শুরু করব, আমরা i ইকুয়াল টু 1 থেকে শুরু করব। ওকে, আচ্ছা, i লেস দেন ইকুয়াল n, এই যে কন্ডিশনটা আগে কিন্তু আমরা হোয়াইল লুপে ব্যবহার করছি, সেম কন্ডিশন। দেন আমরা ইনক্রিমেন্টটা ব্যবহার করব i প্লাস প্লাস। দেখুন আমরা আগে যে কাজটা করেছিলাম ঠিক সেই কাজটাই করতেছি। আমরা কি করতেছি, আমরা যে এই ইনিশিয়ালাইজেশনটা আগে ছিল বাইরে, এখন দিলাম ফরের ভিতরে। কন্ডিশনটা আগে ভিতরেই ছিল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পরে ছিল, এবং তিনটাকে আমরা একসঙ্গে লিখলাম এবং তারা সেপারেট করলাম আমরা সেমিকোলনের সাহায্যে, কোলন নয়। তাহলে ফর লুপে ইনক্রিমেন্ট, কন্ডিশন এবং ইনিশিয়ালাইজেশন তিনটাই সেপারেট থাকবে সেমিকোলনের সাহায্যে। ওকে, দেন আমরা এরপরে যদি একটা লাইনের কোনো থাকে তাহলে আমাদের ব্র্যাকেট না দিলেও চলবে, তবে ব্র্যাকেট ইউজ করাটা সবচেয়ে ভালো। ওকে, তাহলে ফর লুপের মধ্যে আমরা যত কিছুই করি না কেন সেটা প্রিন্ট হবে। তো দেখুন আমরা যদি এখন প্রিন্ট করি, এখানে প্রিন্ট এফ বাংলাদেশ। ওকে, দেখুন যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু দেখুন বাংলাদেশ লেখাটা n সংখ্যক বার প্রিন্ট হবে। এই যে আমি রান করলাম, দেখুন বাংলাদেশটা কতবার প্রিন্ট হয়েছে, বাংলাদেশ লেখাটা 5 বার প্রিন্ট হয়েছে। কীভাবে 5 বার প্রিন্ট হয়েছে, ঠিক হোয়াইল লুপের মতোই। i এর মান প্রথমে 1 ছিল, i এর মান 5 থেকে ছোট কিনা যদি সত্য হয় তারপরে সে এখানে প্রিন্ট করবে। তাহলে আগে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, দেন এখানে প্রিন্ট হওয়ার পরে কিন্তু সে ইনক্রিমেন্টে যাবে, তার আগে কিন্তু না। তাহলে প্রথমে এই অংশ, তারপর লুপের বডি, তারপরে যাবে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে। ইনিশিয়ালাইজেশনটা একবারের বেশি কাজ করবে না, i এর মান বেড়ে 2 চেক করবে, প্রিন্ট করবে, এভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে ইনিশিয়ালাইজেশনটা আমাদের একবারের বেশি কাজে আসে না। আচ্ছা, আমরা তো বাংলাদেশ লেখাটা প্রিন্ট করলাম, আমরা যদি এখন i এর মানটা প্রিন্ট করে দিতাম বাংলাদেশ লেখাটার সঙ্গে সঙ্গে, তবে কি হতো সেক্ষেত্রে। ওকে, তাহলে বাংলাদেশ লেখাটা প্রিন্ট আমরা করলাম, তার সঙ্গে তার আগে আমরা কি আইটা যদি প্রিন্ট করতাম বা পরে, সমস্যা নেই। আমরা যদি প্রিন্ট করতাম printf %d, i। ওকে, দেন বাংলাদেশ লেখাটার পরে আমি নিউ লাইন না দিয়ে একটা হোয়াইট স্পেস দিলাম বড় করে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা রান করি তাহলে আমাদের কি হবে আপনারা একটু খেয়াল করে দেখুন। দেখুন আউটপুট আসতেছে বাংলাদেশ 1, বাংলাদেশ 2, বাংলাদেশ 3, বাংলাদেশ 4, বাংলাদেশ 5। অর্থাৎ কি আমি এখানে 1 থেকে 5, অর্থাৎ n এর মান 5 ছিল, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করেছি, বাংলাদেশ লেখাটাও প্রিন্ট করেছি। ওকে, তো আমি বাংলাদেশটা যদি কেটে দিই তাহলে আপনাদের কাছে সে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখন, যে আমি এখানে কীভাবে প্রিন্ট করেছি। আমি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করেছি, দেখুন আমাদের 1 থেকে n, n এর মান 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে ফর লুপের সাহায্যে। হোয়াইল লুপের মতোই, শুধুমাত্র আমরা কি সবগুলো ফর লুপের মধ্যে নিয়ে এসেছি। তাহলে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করার জন্য কি করতে হবে, এই যে n এর মানের থেকে i এর মানকে আমাকে চালাতে হবে। তো যদি আমি n থেকে 1 পর্যন্ত চালাতে চাই, আমি আবার বলছি n থেকে 1, তাহলে আমাদের শুরু করতে হবে কই থেকে, ইনিশিয়ালাইজেশন হবে আমার n থেকে। কত পর্যন্ত চলবে, 1 পর্যন্ত চলবে। তাহলে আমাদের i এর মান যতক্ষণ না পর্যন্ত গ্রেটার ইকুয়াল টু 1 হবে ততক্ষণ পর্যন্ত চলবে, এবং i এর মান পরবর্তী প্রতিবার কি হবে, i এর মান প্রতিবার হবে ডিক্রিমেন্ট। অবশ্যই হোয়াইল লুপ থেকে আপনারা সেই ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন যদি আমরা রান করি, রান করার পর দেখুন আমাদের উল্টো দিক দিয়ে প্রিন্ট করতেছে, n এর মান যেহেতু 5 দেওয়া আছে আমাকে প্রিন্ট করতেছে 5, 4, 3, 2, 1। ওকে, অর্থাৎ আমরা 1 থেকে n এবং n থেকে 1 পর্যন্ত ফর লুপের সাহায্যে প্রিন্ট করা শিখেছি। সিনট্যাক্সগুলো একটু খেয়াল করুন, হোয়াইল লুপ এবং ফর লুপ প্রায় কাছাকাছি, সিনট্যাক্স শুধুমাত্র একটু কম বেশি। আপনারা এগুলো ক্লিয়ার হয়ে নেবেন। দেখা হবে পরের ভিডিও লেকচারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।